আমি আজকে আপনাদেরকে নতুন একটি CapCut ভার্সন নিয়ে আসবো। সেই ভার্সনটি আগামী সপ্তাহে আপলোড করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কি, কি সাপোর্ট করবে সবকিছু কিন্তু আমি বলে দেব। তো ভিডিও শেষ পর্যন্ত না দেখলে ভিডিও শেষে একটি সেটিং আছে, সেটা অন না করলে পরবর্তীতে কিন্তু সমস্যা দিতে পারে CapCut-এ। তাই ভিডিওটি কমপ্লিট করতে থাকুন। তো প্রথমে দেখেন টেমপ্লেট চলে আসছে। তো আপনারা টেমপ্লেট কিন্তু ইউজ করতে পারবেন অনায়াসে। অসংখ্য টেমপ্লেট আছে, আনলিমিটেড আপনারা ইউজ করতে পারবেন। তো আমাদের আগে দেখতে হবে ইফেক্ট কি, কি কাজ করবে আর কি, কি করবে না। তো এখন আমরা এডিট অপশনে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এখান থেকে যেকোনো একটি ফটো আমরা সিলেক্ট করে নেব। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি যেকোনো একটি নিয়ে নেব। এখান থেকে যেকোনো একটি ফটো নিয়ে নিলাম। তো ফটোটি নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে ইফেক্ট দেখা, আর কোন ইফেক্ট কাজ করবে সেগুলো আপনাদেরকে দেখানো। তো আমরা এখন ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সব প্রিমিয়াম থাকতো, এখন বর্তমানে সব ফ্রি আপনারা ইউজ করতে পারবেন। তো সেটিংসের কথা বলবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও শেষে কিন্তু ওই সেটিংসটা অন করে দেব, আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আমরা সিলেক্ট করে নেব। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে এই একটি ইফেক্ট সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু প্রিমিয়াম, তবে এখন বর্তমানে ফ্রি। তো এখন আমাদের বডি ইফেক্টে চলে যাব। তো বডি ইফেক্টে চলে যাওয়ার পরে দেখতে পাবেন সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এখানে দেওয়া আছে। তো যেহেতু এটা ইমেজ, তাই এটা কাজ করবে না, তো ভিডিওতে কাজ করবে। তো এখান থেকে আপনারা যে কোনো ইফেক্ট, যে কোনো এভরিথিং সব কিন্তু ইউজ করতে পারবেন। এটা কিন্তু আগের ভার্সন থেকে সুন্দর একটি ভার্সন, সব কিছু কাজ করবে কোনো প্রবলেম ছাড়া। 4K তে আপনারা সেভ করতে পারবেন, আলট্রা 4K দিয়ে সেভ করতে পারবেন। দেখেন এখানে উপরে আলট্রা দেওয়া আছে, তো এখানে আপনারা 4K দিতে পারবেন, 2K দিতে পারবেন, যার মোবাইল যেটা সাপোর্ট করে সেটা দেবেন। যেহেতু আমার 1080 সাপোর্ট করে, তাই আমি এটা দিয়ে সেভ করে নেব। তো এখানে সেভ হচ্ছে, তো সেভ হতে থাকুক। আর সেটিংসটা আমি কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেব, ওইটা কিন্তু আপনারা অন করে দিবেন। আর আরেকটা সেটিং আছে, ওইটা অফ করে দিলে আপনারা ওয়াটারমার্ক, পিছনে যে ওয়াটারমার্কটা আছে ভিডিও শেষে, সেটা আসবে না। তো দেখেন এটা আমি অন করলাম, আমাদের ভিডিও কিন্তু হয়ে গেছে। তো আমাদের ইফেক্ট কিন্তু কাজ করছে। তো এখন আমাদের কাজ হচ্ছে টেমপ্লেট দেখা। অনেকেই বলে ভাই টেমপ্লেট এভাবে আসে, আমরা টেমপ্লেট খুঁজে পাই না, অনেক মানে নতুন নতুন টেমপ্লেট খুঁজে পাই না। তো এখন আমরা টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেটে চলে যাওয়ার পরে এরকম থাকলে আপনারা টিকটকের মতন থাকলে আপনার উপরে সার্চ বার আছে, সার্চ করে করে আনতে হবে। কিভাবে সার্চ করবেন আর আমি দেখে দিতেছি। তো উপরে সার্চ বারে ক্লিক করবেন। আমি এর আগে কিছুটা দেখে নিই, দাঁড়ান। আমাদের টেমপ্লেট কিন্তু এভাবেই আসবে, যেহেতু নতুন ভার্সনে সব কিছু সিস্টেম এরকম করছে। তো এখানে অ্যাটিটিউড সার্চ করলে দেখতে পারেন অ্যাটিটিউডে যা আছে সব কিন্তু চলে আসবে। আপনারা কিন্তু এইভাবে সার্চ করবেন, আর এইভাবে সার্চ না করলে কিন্তু পাবেন না। তো কষ্ট করে এইভাবে সার্চ করে করে আপনারা টেমপ্লেট ইউজ করে নেবেন। তো এখন আমরা ভিডিও শেষে যে সেটিংসের কথা বলছি, সেই সেটিংসটা এখন দেখিয়ে দেব। সেই সেটিংসটা অন করার জন্য প্রোফাইল আইকনে গিয়ে সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো এখানে বিজনেস ক্রিয়েটর আছে, সেটা অন করে দিবেন। আর উপরে আছে অ্যাড ডিফল্ট এন্ডিং, তো এটা অফ করে দিবেন। তো অফ করার পরে দেখতে পারবেন ওয়াটারমার্ক আর আসবে না, আর কখনো প্রবলেম দিবে না। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে।